নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যাদের মেন কাজ হচ্ছে তোমাদেরকে নকল করা, এবং এই সময়ই যে নকল করছে ফার্স্ট টাইম তা না, পূর্ব থেকে এদের এটাই হচ্ছে কাজ, মেন কাজ তোমাকে নকল করা। একদম দেখতেই পাচ্ছ কার্ডও বলছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, এই পার্সনগুলো কোনোভাবে নিজেদেরকে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে এবং মাইন্ড গেমস খেলতে এরা খুব পছন্দ করে। ওকে, তিনটে কিংই চলে এসেছে এখানে। আমি পাচ্ছি না যে এরকম কোনো একটা পার্সনের ইনভলভমেন্ট রয়েছে, এখানে অনেক কটা পার্সনের ইনভলভমেন্ট রয়েছে এই জায়গাতে। ওকে, এবং পূর্ব থেকেই এই পার্সনগুলোকে কোনো রকমভাবে এই যে কিছু পার্সন রয়েছে তারা বুঝিয়ে যাচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি অথেন্টিক পার্সন না, তারা অ্যাকচুয়ালি অথেন্টিক পার্সন। ওকে, এবং এই জায়গাতে তোমাদের ব্যাপারে একটা যে খারাপ ধারণার যে তৈরি করেছে তারা, সেটা কিন্তু এভাবেই করেছে। ওকে, মানে তোমার যে ক্যারেক্টারিস্টিক রয়েছে তুমি যেটা, সেটাকে তারা নিজেদের ক্যারেক্টারিস্টিক হিসেবে পোর্ট্রেট করে সব কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু অথেন্টিসিটি এমন একটা জিনিস যেটা কোথাও লুকিয়ে থাকে না, এবং তুমি যে পার্সনটা সেটা কিন্তু সবার সামনে আজ না হোক কাল কিন্তু অবশ্যই আসবে। সেই জিনিসটাই ঘটেছে, এবং এই জায়গাতে কোনোভাবে জাস্টিস হয়েছে। তাদের যে সমস্ত মাইন্ড গেমস, তাদের যে সমস্ত ম্যানিপুলেশন, যে জিনিসগুলো তারা তোমার সাথে খেলেছে এবং যার মাধ্যমে তারা বিভিন্ন পার্সনকে ভুল বোঝানোর চেষ্টা করেছে তোমার ব্যাপারে, সেই সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে তাদের, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা এই সময় জাস্টিস পাচ্ছে বিভিন্নভাবে, এক আধ রকমভাবে না, বিভিন্নভাবে জাস্টিস পাচ্ছে। এবং পূর্বে যে জিনিসগুলো তারা করেছে, মানে যে মাইন্ড গেমসগুলো খেলেছে মূলত তোমার সাথে এবং আর পাঁচজনের সাথে, সেই জিনিসগুলো এই সময় তাদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দিচ্ছে। কারণ আমি বারে বারে বলে থাকি, তুমি যে ব্যক্তি হও না কেন, ঈশ্বর যখন তোমাকে সেই জিনিসটার স্বাদ করাতে চাইবেন, যে জিনিসটা তুমি অন্য কারোর সাথে করেছো, সেটা ভালো করো কি খারাপ করো, সেই সময় কিন্তু কোনো পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর বাইরেরও কোনো শক্তি কিন্তু আটকাতে পারবে না। ওকে, তোমাকে সেই জিনিসটা কিন্তু সাফার করতেই হবে। এবং এই সময়টা সেই সময় চলছে যে সময় তারা সেই সব জিনিসের স্বাদ নিচ্ছে এই সময়। এবং তারা প্রচুর পরিমাণে ভয়ে রয়েছে যে তোমরা কোনো রকম কোনো কিছু করছো, তোমরা কোনো রকম কোনো ম্যাজিক করছো বা কিছু। এরা মূলত তিনজন ব্যক্তির ব্যাপারে কোনো রকম ভয় রয়েছে। এক তো কোনো একজন পার্সন যে খুব এরকম বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পার্সন, নো ম্যাটার এখানে মানে এটা জেন্ডার স্পেসিফিক না, এখানে মাস্কুলাইন এনার্জি এসেছে, বাট এটা মানে তোমরা মহিলাও হতে পারো, সেটা ম্যাটার করছে না। বাট যেটা আমি পাচ্ছি যে কোনোভাবে যে পার্সনটা খুব বুদ্ধিমান পার্সন তারা দেখে, এবং হতে পারে এই পার্সনটা তুমিও হতে পারো, নো ম্যাটার, যাকে তারা খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে এবং যার সাথে তারা মাইন্ড গেমস খেলার চেষ্টা করেছিল, যার সাথে ক্রো স্পিরিটের, বার স্পিরিটের, ব্যাড স্পিরিটের কোনো রকম কোনো কানেকশন রয়েছে, যার বাণী মানে যার কথাবার্তা মানে তোমার বা এটা যে কোনো পার্সন হতে পারে যাকে তারা দেখে এরকম ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে, যার সাথে তারা মাইন্ড গেমস প্রচুর খেলেছে, সেই পার্সনটা কোনো রকম এই সময় তাদেরকে জাস্টিস দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিং অফ সর্টস বলতে এখানে কথাবার্তা এয়ার এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এটা কোনো এয়ার সাইন পার্সন। ওকে, মানে যার এয়ার সাইন রয়েছে, মানে অ্যাকুয়ারিয়াস, জেমিনাই অ্যান্ড লিব্রা। তো এই পার্সনটা তাদের মনে হচ্ছে এই সময় কোনো রকমভাবে তাদেরকে জাস্টিস দিচ্ছে, এই পার্সনটা বা এই পার্সনগুলো আর কি। ওকে, যাদেরকে তারা ইন্টেলিজেন্ট পার্সন হিসেবে দেখে এবং যাদের বাণী খুব ফলে, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা জাস্টিস দিচ্ছ। তোমাদের হাসি মুখটা তারা এখন যেটা দেখছে, সেই হাসি মুখটার আড়ালে অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তোমাদের অনেক বেশি রাগ ক্ষোভ জমে রয়েছে তাদের মনে হচ্ছে। বা এই যে পার্সনটা রয়েছে, যে যাদেরকে তারা ভাবছে ইন্টেলিজেন্ট হিসেবে, সেই পার্সনটা কোনো রকম যে এই সময় হাসি মুখে রয়েছে, কিন্তু তাদের মনে হচ্ছে না, ভেতরে একদম রাগ টকবক করছে এবং কোনোভাবে জাস্টিস না দিয়ে তোমরা ছাড়বে না। ওকে, এবং এটা তো একটা গেল এই পার্সনটা। এবং সেকেন্ড তিনটে পার্সন রয়েছে যাদের দ্বারা এই সময় তারা প্রচুরভাবে প্রভাবিত হচ্ছে নেগেটিভভাবে, মানে খুব অবস্থা খারাপ তাদের আর কি, যা যা করেছে এতদিন পর্যন্ত সেই সব কিছু কিন্তু তাদের এই সময় খুব বাজে জায়গায় রয়েছে। ওকে, এবং আরেকজন রয়েছে কোনোভাবে তোমরা দেখতে পাচ্ছ কিং অফ পেন্টিকেলস এনার্জি এখানে, যে কোনো একজন পার্সন রয়েছে যে খুব টাকা পয়সা সম্পন্ন এবং খুব কুল অ্যান্ড কাম। কুল অ্যান্ড কাম বলতে এখানে মানে স্টেবিলিটি খুব রয়েছে, টাকা পয়সা রয়েছে, স্টেবিলিটি রয়েছে, কোনো টেনশন নেই, এরকম টাইপের কোনো পার্সন রয়েছে। ওকে, যে খুব মানে প্রকৃতি পরিবেশের জন্য খুব করে। ওকে, এরকম টাইপের এনার্জি, এবং লাভিং টাইপের। ওকে, লাভিং টাইপের, সেটা শো করুক আর না করুক, বয়স্ক কোনো পার্সন রয়েছে এরকম।
তো সেই পার্সনটার দ্বারা এরা কোনো রকম ভয়ে রয়েছে কোনো রকমভাবে। ওকে, বারে বারে এরা কোনো রকম শ্মশানের স্বপ্ন দেখছে। ওকে, শ্মশানের ঘাট এরকম টাইপের মানে কিছু স্বপ্ন এরা দেখছে, এমন জায়গা যেখানে দূর দূরান্তে কেউ নেই, এরা একা দাঁড়িয়ে রয়েছে, এরকম টাইপের কিছু স্বপ্ন এরা এই সময় দেখছে। ওকে, কারণ তোমার সাথে যা করেছে সেই জিনিসটাই আর কি এদের লাইফে এই সময় ঘটছে। অলরেডি 5Dতে ঘটতে শুরু করে দিয়েছে, 3Dতে আসতে কিছুদিন লাগবে, কিন্তু এটা এদের সাথে ঘটতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবং দেখতেই পাচ্ছ এখানে আরেকজন যে পার্সন রয়েছে সেই পার্সনটা কোনো রকম খুব সাইকিক পার্সন, খুব স্পিরিচুয়াল পার্সন, যে খুব কুল কাম মাইন্ডেড। ওকে, মানে যার কোনো কিছুতে কিছু যায় আসে না। এটাও হতে পারে যে এই যে 3টে পার্সোনালিটি দেখছে তারা এই সময়, সেই 3টে পার্সোনালিটি তোমার মধ্যেই দেখছে সেটাও হতে পারে, বা যে কোনো একটা পার্সনের মধ্যেই 3টে পার্সোনালিটি দেখছে সেটাও হতে পারে। এটা যে 3টেই পার্সন রয়েছে তার কোনো মানে এখানে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, কি আরও বেশি থাকতে পারে। ওকে, 3টেও থাকতে পারে, আরও বেশি থাকতে পারে, সেটা ম্যাটার করছে না। বাট আমি যেটা বলছি যে এনার্জি হিসেবে বলছি যে এরকম টাইপের এনার্জি এই সময় ফিল করছে যে পার্সনটা কোনো রকমভাবে কুল কাম মাইন্ডেড এবং যার কোনো কিছুতে কিছু যায় আসে না, খুব বেশি মেডিটেশন করে এবং খুব মডার্ন টাইপের, সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় কোনো জাদু কী বলো ওটাকে, তন্ত্রমন্ত্র এইসব কিছু করছে, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের হচ্ছে কিছু। মানে তাদের এই সময় একটা মিস্টেরিয়াস ধারণা রয়েছে, আগে যেভাবে তারা প্রত্যেকটা জিনিস তোমার কপি করে গেছে, নকল করে গেছে এবং নকল করে করে অনেক কিছু শিখেছে। ওকে, ধরো তুমি ড্রয়িং করো, ধরো তুমি পেন্টিং করো, তো সেই ক্ষেত্রে তোমার দেখা দেখি কোনো কিছু তারা নিয়ে সেই সেম জিনিস করছে। কারণ দেখো ড্রয়িং পেন্টিং তো বিভিন্ন রকম করা যায়, কিন্তু তোমার জিনিসটাই সেম টু সেম ফলো করছে, তার মানে ওটা নকল করা হচ্ছে। তুমি ধরো একটা টাইপের ডান্স করো, তোমার একটা ডান্স ফর্ম রয়েছে, তুমি ভারতনাট্যম করো, তো তুমিও ভারতনাট্যম করো, সেই পার্সেন্টটাও তোমার দেখা দিয়ে ভারতনাট্যমই করছে, কিন্তু আরও অনেক ডান্স ফর্ম রয়েছে কিন্তু সেটাই করছে। তুমি একটা গানে ডান্স করছো, তো সেই গানটাই ওই ডান্সটা তুলছে। সে তো আরও অনেক গান রয়েছে, সেই গানেও ডান্স তুলতে পারে, কিন্তু সে সেটাই তুলছে। ওকে, তো সেই ক্ষেত্রে কি সে নকল করছে, কপি করছে, তার নিজস্ব যে নিজস্বতা রয়েছে সেটা তারা নেই, মানে তার নেই, তারা অ্যাকচুয়ালি কপি করেই সব কিছু এতদিন বেঁচে এসছে, মানে পরজীবী টাইপের পার্সন এরা। তো সেই ক্ষেত্রে যখন এই যে কপি করা জিনিসটা যখন তোমার কারণে সামনে এসছে সবার, যে আজ পর্যন্ত যে ক্যারেক্টার নিয়ে সবার সামনে দেখিয়েছে বা যে বড় বড় বক্তব্য তুলে ধরেছে সেগুলো তোমার ভাষা, তোমার ভাষণ বিভিন্ন জায়গায় ছড়িয়েছে নিজের নাম করে। ওকে, কিন্তু তাদের মধ্যে অথেন্টিসিটিটা নেই। ওকে, মানে ধরো কোনো একটা উদাহরণ দিচ্ছি আমি, যে কোনো একটা পার্সন বলছে যে রোগা মোটার কোনো বিভেদ নেই। ধরো একটা কোনো বাচ্চা রয়েছে, তো কোনো রকম রোগা মোটা নিয়ে কথা হচ্ছে যে তোমার বাচ্চা রোগা বা মোটা, তো সেক্ষেত্রে ধরো বলেছে তোমার বাচ্চা হচ্ছে রোগা, তো সেক্ষেত্রে সে বলছে কি যে না, ফার্স্টে মানে যেভাবে ব্যাখ্যা করবে যে না আমার বাচ্চা রোগা না, ওকে রোগা না, আমার বাচ্চা ঠিকঠাক। ওকে, এই কথাটা সে ওইভাবে বলছে না যে আমার বাচ্চা রোগা না, আমার বাচ্চা ঠিকঠাক, সে বলছে কি ঘুরিয়ে পেঁচিয়ে কি, যে দেখে মনে হতে পারে রোগা, কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমরা ভালো করে দেখো কিন্তু রোগা মনে হবে না, ওই ড্রেসটার জন্য রোগা লেগেছে। মানে সেও ওখানে এক্সপ্লেন করতে যাচ্ছে, কোথাও না কোথাও সে নিজেও বিভেদ করে রোগা মোটা নিয়ে, তাই জন্য সে এক্সপ্লেন করছে ব্যাপারটা যে না রোগা নয়, অ্যাকচুয়ালি ভালো করে দেখলে তুমি বুঝতে পারতে, বা ওই ড্রেসটার জন্য আরও বেশি রোগা লেগেছে বা কিছু এরম। ওকে, তো ব্যাপারটা যদি সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হবে এবং সে সত্যিকারে যদি নিজেও তার জীবনে লাইফ টাইমে কাউকে রোগা মোটা না বলে থাকে, ওকে মানে ডিসক্রিমিনেশন না করে থাকে, সে কখনো কথাটাকে ওইভাবে বলবে না। এই যে ছোট ছোট যে জিনিসগুলো আজ মানুষ দেখছে, যেটা পূর্বে কখনোই দেখেনি। ওকে, এবং এতে কোনো সন্দেহ নেই আজ পর্যন্ত, এটা আমি কখনোই অস্বীকার করি না যে তোমার বাবা মা যদি কোনো পার্সনকে কোনো জিনিস নিয়ে তাড়া দিয়ে থাকে না, মানে ধরো কোনো একটা পার্সন রয়েছে, সে হয়তো গরিব, ওকে, তো তাকে কোনোদিন হয়তো তাড়া দিয়েছে যে ও তো কালো। ওকে, তো ভগবান ঠিক কিন্তু এমনভাবে সিস্টেম তৈরি করেছে যে কোনোভাবে তোমারও ছেলেমেয়ে হবে, তার মধ্যে একটা তো কালো বেরোবেই, এবং সেই তানাটা অন্য কেউ তোমার ছেলেমেয়েকে দেবে, এবং সেও হয়তো তোমার থেকে অনেকভাবে আর্থিক দিক থেকে সম্পন্ন ব্যক্তি। ওকে, মানে তুমি যে তানাটা কোনো বাচ্চাকে দিয়েছো কোনো না কোনো সময়, সেই তানাটা তুমি পাবে। ওকে, হতে পারে যে তুমি তখন বিয়ে হয়নি যখন তুমি তাড়াটা দিয়েছিলে, বা একটা এমন বয়সে দিয়েছিলে সেই সময় বিয়ে হয়নি, তোমার বাচ্চাও হয়নি, বা হয়েছে বিয়ে বাচ্চা হয়নি, কিন্তু তোমার যে বাচ্চা হলো সেই সময় তোমার বাচ্চাও কিন্তু এই তাড়াটা শুনছে, কারণ তুমি কোনো না কোনো সময় সেই জিনিসটা দিয়ে এসছো কাউকে না কাউকে। আজ এই যে পার্সনগুলো যারা নকল করছে তোমার সাথে, মানে মাইন্ড গেমস খেলছে, তোমাকে এত বেশি বিধ্বস্ত এনার্জির মধ্যে দেখতে চেয়েছে বা এত রকমের সমস্যা দিচ্ছে, তাদেরও ছেলেমেয়ে যে রয়েছে। ওকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরমই হয় যে তুমি যদি কারোর মেয়েকে কাঁদিয়ে থাকো, তুমি যদি কারোর মেয়েকে সমস্যা দিয়ে থাকো, তোমার নিজের মেয়ে কাঁদবে।
সে যে বয়সেই থাক না কেন, এবং সেই কান্নাটা যে একই রিজনে হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এনার্জিটা একই হবে। ওকে, তো সেরকমই ব্যাপারটা সেই জিনিসটা, এবং সেই জিনিসটা কখন আরও বেশি মানে প্রভাব বিস্তার করে, যখন অ্যাকচুয়ালি যে পার্সনটাকে তুমি কাঁদিয়েছো বা কষ্ট দিয়েছো, যে যা কিছু করেছো যাতে তার সোল হার্ট হয়েছে, সেই পার্সনটা যখন পিওর পার্সন হয়, তখন 100% সেই জিনিসগুলো, সেই যে পার্সনটা যে পিওর পার্সন রয়েছে, সে যতই তোমার ছেলেমেয়েকে ভালোবাসুক, যতই সে ভালো চাক, সেটা কখনোই অ্যাপ্লাই হবে না, কারণ তোমাকে তো বুঝতে হবে, ঈশ্বর তো বোঝাবেন। তো সেই জিনিসটা কিন্তু ঘটে যায়। তো এই কারণে ফার্স্টেই যখন কোনো বাচ্চা ট্রোল হচ্ছে, বা কোনো বাচ্চা ছাড়ো বা কোনো পার্সন ট্রোল হচ্ছে, দেখতে হবে যে তার বাবা মা কী কাণ্ড কারখানা ঘটিয়ে এসছে। এটা একদমই মিথ্যে কথা না যে যাদের বাবা মা মানে এরকম জাজমেন্টাল হয়, তাদের ছেলেমেয়েরাই বেশি কিন্তু মানে জাজমেন্টের শিকার হয়। এবং যাদের বাবা মা অত বেশি জাজমেন্টাল হয় না, মানে জাজমেন্টাল হয় না একদমই, যার কাছে এই সকল বিভেদ নেই, তারা তার চাইল্ডকে অন্যভাবে বড় করে, এবং তার চাইল্ডের মধ্যে সেই কনফিডেন্সটা কিন্তু দেখতে পায়। এবার তোমরা অনেকে বলবে যে একটা বাচ্চার মধ্যে কনফিডেন্স আসবে কী করে, সে কোনটা ঠিক কোনটা ভুল বুঝবে কী করে, ওটা একটা এনার্জি হয়ে যায়। সেই জায়গাতে 99% ক্ষেত্রে, 1% আমি ছেড়ে দিলাম, কিছু ওরকম কলুষিত মাইন্ডের ব্যক্তি থাকে যারা এরকম কাজ করে, সেটা আলাদা কথা, কিন্তু 99% ব্যক্তির ক্ষেত্রে যে পার্সনটাকে, মানে যে বাচ্চাটাকে ভালোভাবে তৈরি করেছে একটা বাবা মা, এবং যার বাবা মা জাজমেন্টাল না, কোনো বাচ্চাকে ওইভাবে হার্ট করেনি, সেক্ষেত্রে তার বাচ্চাকে ওই রকম টাইপের কথাবার্তা লোকের মাথায় আসবেই না, এনার্জেটিক্যালিও সে বলতে পারবে না। ওকে, তো সেই কারণে আমাদের নিজেকে সুস্থ মস্তিষ্কের পার্সন হয়ে উঠতে হবে। এবং আমি ছেড়ে দিলাম, কে কী বলছে, এই সকল পার্সনটা বদলাবে না, বলে লাভ নেই, ওইটা বললে হবে না। ওকে, মানে এই যে এরা যে মাইন্ড গেমস খেললো এতদিন ধরে, এরা যে যা যা টাইপের অসভ্যতামি, যা যা টাইপের বদমাশি এইসব জিনিসকে করলো, আমি বললাম যে ছেড়ে দিই, কী হবে, আমি দুটো বলবো, তারা দুটো বলবে, আবার তারা দুটো বলবে, আমি দুটো বলবো, এই চলতে থাকবে না, এটা চলতে থাকবে না। কারণ এখানে তারা ভুল, এবং ভুলের জন্য বারে বারেই প্রতিবাদ করতে হবে। আজকে যদি আমি ভুলটাকে মানে মান্যতা দিই, তাহলে আজ পর্যন্ত এত বছর ধরে যে জিনিসগুলো চলে আসছে গতানুগতিকভাবে, সেই জিনিসগুলো তো আরও বৃদ্ধি পাবে। এবং এই যে তোমরা দেখছো যে একটার পর একটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ উপরে উঠে যায়। তুমি যখন একটা জায়গাতে কিছু জিনিস ঘটছে, ওকে, যে কোনো জিনিস ঘটছে, যে কোনো সেটা হতে পারে, ওকে, যেটা আমি বললাম যে রোগা মোটা নিয়ে, ঠিক আছে, এই রোগা নিয়ে যে বলা শুরু হলো, এবার রোগা নিয়ে বলতে 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 রোগা ওয়ার্ডটা বিকৃত হতে হতে একদম খারাপ জায়গায় চলে যায়। সেটা কি হয়ে যায়, ঝাঁটার কাঠি হয়ে যায়, তোমরা শুনে থাকবে, ঝাঁটার কাঠি হয়ে যায়, আরও নতুন ওয়ার্ড আবিষ্কার হয়ে যায়, যেটা শুনতে আরও খারাপ লাগে। তো ওই পর্যায়ে যাতে না চলে যায়, তো সেই জায়গাতে রোগাতেই স্টপ করতে হবে আমাদেরকে এই বক্তব্য। তো সেই কারণেই কিন্তু এই জায়গাতে প্রতিবাদ, যাতে কোনোভাবে এই যে জিনিসটা যেটা আজকে এই জায়গাতে থেমে রয়েছে, মানে আজকে যে জায়গাতে রয়েছে, সেই জায়গাটা আর বারবারন্ত না পায়। এবং এই কথাগুলোকে অ্যাকচুয়ালি ভেতরে গ্রহণ করে তারপরে বলতে হবে, না আমি লোকের সামনে বড় দেখাবো, আমি কপি করব, আমি লোকের সামনে নিজেকে বড় দেখাবো, দেখো আমি উচ্চ মানসিকতার ব্যক্তি, আমি কোথা থেকে শুনে নিয়েছি, দিয়ে আমি লোকের কাছে প্রুভ করব, সেটা করলে হবে না। তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার চোখে চাওনি, সব কিছু কিন্তু প্রমাণ করে দেয় যে তুমি এখনো পার্সনটা স্পিরিচুয়ালি অ্যাওয়েক না, তুমি এখনো স্পিরিচুয়ালি উন্নত না। তো তোমাকে এখন ভালো করে আগে সেই জিনিসগুলো শিখতে হবে, তারপরে তুমি মানে একজনকে কপি করো কি তুমি তার কথা প্রচার করো, সেটা তুমি করতে পারো। কিন্তু তুমি ভাবছো কি না আমি এটা নিজের থেকে বলবো, লোকে ভাববে আমিই বের করেছি, আমিই বলেছি, বা আমার মানসিকতা এটা, সেটা হবে না। তোমার চোখে মুখে কিন্তু ধরা পড়ে যাবে যারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পার্সন, যারা অ্যাকচুয়ালি সঠিক পার্সন, যারা পুজো পাঠের মধ্যে রয়েছে, আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে, তারা কিন্তু বুঝতেই পারবে যে তুমি কোনটা ভেতর থেকে তোমার বেরিয়েছে, আর কোনটা তুমি হচ্ছে লোক দেখানোর জন্য, নাম কেনার জন্য সমাজের সামনে কিন্তু প্রচার করছো। এবং তুমি কখনোই তোমার ছেলে মেয়েকে কিন্তু সেই শিক্ষা দিতে পারবে না, যতই তুমি চেষ্টা করে নাও, কারণ তুমি অথেন্টিক পার্সন না। এবং এখন অনেকেই বলবে যে আমি অথেন্টিক পার্সন, তোমার বাবা মাও ছিল না, অথেন্টিক পার্সন তোমার দাদু দিদাও ছিল না, বা দাদু ঠাম্মাও ছিল না, বা আরও আর পাঁচজন যে আছে তাদেরও ছিল না। হ্যাঁ, তো ছিল না বলেই তো তুমি অথেন্টিক হওনি, তো এতে আবার বলার কি আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। মানে এরা যদি কোনো রকমভাবে যে মানে কাউন্টার যে অ্যান্সারগুলোও দিচ্ছে, সেই অ্যান্সারগুলোতেও কোনো লজিক নেই, সেটা আজকে মানুষ দেখতে পাচ্ছে। এবং যে কারণে এদের যে নকল করার যে মানে মনোবৃত্তি, সেটা বারে বারে কিন্তু ফুটে উঠছে বিভিন্ন জায়গাতে, যে নকল করে কতটা আর কি রেপুটেশন গ্যাদার করতে পারবে, নিজেকে মহান সাজাতে পারবে। নিজেকে মহান সাজানোটা লক্ষ্য না আমাদের। এই সময় দাঁড়িয়ে অনেককে এই সময় দেখা যাচ্ছে যে যারা কি করছে, যারা প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদটা এমনভাবে করছে যেটা নিজের ফরের জন্য, যে এইভাবে আমি করব, এভাবে আমার নিজের মান সম্মানটা বাড়বে, লোকে আমাকে হাইফাই দেখবে, আমাকে খুব আধ্যাত্মিক ব্যক্তি দেখবে, বা ভাববে প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখবে না। এবং এটাতে তার নিজেরও কোনো উন্নতি হচ্ছে না, তার কিছুই হচ্ছে না, বরং এতে করে সমাজে আরও দুটো এরকম ফ্রড লোক তৈরি হবে। দেখো না, কিছু কিছু এরকম বড় বড় ব্যক্তিত্বরা রয়েছে সমাজের মধ্যে। আমি
কোনো প্রফেশনের স্পেসিফিক্যালি নাম নিচ্ছি না, তোমরা জানো এখানে প্রফেশনের বেশি নাম নেওয়া উচিত হবে না। তো সেই ক্ষেত্রে কি করে তারা বিভিন্ন রকমের প্রচার চালায়, বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নিজেরা করে না, এবং সেই জিনিসটা লুকোতে 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 কি হয়, একটা বড় কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, কোনো একটা পার্সন রয়েছে যে ড্রেস পরতে ভালোবাসে, এবং সে যে যুগে দাঁড়িয়ে রয়েছে সেই যুগে যেরকম টাইপের ড্রেস আর 5টা ছেলেমেয়ে পরছে, সেও সেই রকম টাইপেরই ড্রেস পরতে পছন্দ করে। ওকে, মডার্ন টাইপের ড্রেস পরতে পছন্দ করে, তার একটা আলাদা টেস্ট রয়েছে। এরকমও না যে সে একদম কুৎসিত বা কিছু এরকম পড়ছে, কিছু না, কিন্তু সবার চোখে একটা সমাজ সংস্কারক হতে গেলে বা সমাজের জন্য ভাবতে গেলে বা একটা ধরো মানে পলিটিক্সেও যেতে হলে যে টাইপের ড্রেস পরতে হয় সে পরছে না। ওকে, তো সেইটা নিয়ে তাকে ট্রোল করা হবে, যাতে সে তার যে মানে কাপড় জামা আছে সেই কাপড় জামা বদলে ফেলবে, কারণ তাকে সমাজের চোখে ভালো হতে হবে। ওকে, এবার সে সমাজের চোখে ভালো হতে গেলে কি হবে, সে ওই যে শখটা যেটা তার রয়েছে, যে শখটা কোনোভাবে কাউকে এফেক্ট করছে না। ওকে, এখানে কোনো এফেক্ট করছে না, এখানে সমাজও কোনোভাবে বাজেভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে না, কারণ সে এক্সপ্লেন করছে যে আমি একটা নির্দিষ্ট এজে আছি, এই নির্দিষ্ট এজে আমি এগুলো করতে পারি। এবং এরম না যে আমি একটা পাবলিক জায়গাতে গিয়েছি এবং যেখানে আমি বক্তৃতা দিতে যাচ্ছি বা যেখানে আমি সমাজের জন্য কল্যাণ করতে যাচ্ছি সেখানে আমি যাতা পড়ে যাচ্ছি, সেরকম ব্যাপার না। আমার নিজের পার্সোনাল লাইফ রয়েছে, আমি আমার মতো করে চলছি, এবং সেই পার্সোনাল লাইফটাও যদি কেউ ছবি তুলে রাখে তাতেও আমার কোনো অসুবিধা নেই, ব্যাপারটা এরকম। ওকে, তো কিন্তু সেই জিনিসটাকে যখন মানুষজন মেনে নেবে না, মানুষ যখন সেই জিনিসটাতে প্রতিবাদ করবে, একটা যখন লিডার এইভাবে তৈরি হবে, নেতা যখন তৈরি হবে, এবং সে যখন যেটা হয়ে এসছে আজ পর্যন্ত গতানুগতিকভাবে যেটা হয়ে এসছে, সেই যখন সেটা মানে করতে পারছে না খোলাভাবে আর কি, যেটা চাইছে, এবং তার যে শখটা রয়েছে সেই শখটা কিন্তু এতটাও খারাপ না, তো তখন সে কি করবে, এরকম বিভিন্ন এরকম ভেতরের দিকে এরকম টাইপের আইল্যান্ড বানাবে, আরও অনেক কিছু বানাবে, যেখানে সে আরও বাজে বাজে নোংরা কাজ করবে। সেই নোংরামি যেগুলো তার মাথায় রয়েছে, যে জিনিসগুলো সে সমাজের চোখে বা সমাজের সামনে করতে পারবে না, সেগুলো সে বিভিন্ন লুকোনোভাবে করতে শুরু করবে, এবং যেটা মানে প্রচুরভাবে একটা সমাজকে এফেক্ট করবে আননোয়িংলি, কারণ সে সব কিছু লুকোচ্ছে, সে সব কিছু পারফেক্ট দেখাচ্ছে সবার সামনে। তো লিডার তাকেই মনে করো যার মধ্যে পুরোপুরি পারফেকশন নেই। যদি কোনো পার্সন নিজেকে পুরোপুরি পারফেক্ট দেখাচ্ছে যে আমার সব কিছু ঠিক, আমি ভদ্রভাবে পোশাক পরি, আমি ভদ্রভাবে খাওয়ার দাওয়া করি, আমার এক্সট্রা ম্যারিটাল কিছু নেই, তাদেরই সব থেকে বেশি কিন্তু এইসব নোংরামিগুলো ধরা পড়ে। ওকে, তো যেটা এই সমাজ এই সময়ে চলছে, আমি আজ থেকে বলছি না, আজ থেকে 50 বছর আগের ড্রেসিং সেন্স আলাদা ছিল, এখন আলাদা আছে। যে সময়ে দাঁড়িয়ে রয়েছে, যে যুগে দাঁড়িয়ে রয়েছে, সেই যুগের যে বয়সের নারী বা পুরুষকে তোমরা সাপোর্ট করছো, সেই পার্সনটা কতটা অথেন্টিক সেই যুগে দাঁড়িয়ে সেটা দেখতে হবে। এই যুগে দাঁড়িয়ে আগের মতো করে তার পোশাক পরিচ্ছদ রয়েছে, বা তার মানে সব কিছু একদম পারফেক্ট, কোনো জায়গায় ভুল ধরা যাচ্ছে না, তার মানে সে সব থেকে বেশি পাপি পার্সন। তার মতো নেগেটিভ চিন্তা ভাবনা বা তার মতো মানে নোংরামি কাজ ভেতরে যেগুলো করে সেগুলো মানে করা সম্ভব না, এরকম টাইপের। এটা একদম বাস্তব কথা, কারণ তুমি মানুষ, তুমি ভগবান না, তুমি স্পিরিচুয়াল পার্সন যদি সেই লেভেলে হয়ে যাও, তাহলে তোমার তো মানে মানে এরকম যেটা বলছে আর কি, যে কোনো কিছু চাবো নি, তা তোমার এই লিডারশিপ রোলও তোমার জন্য না, তুমি একদম চলে যাবে কোনো গুহার মধ্যে। ওকে, কিছু না কিছু তো থাকবে যে কারণে তুমি এখানে দাঁড়িয়েছো, এবং তোমার মধ্যেও কিছু না কিছু তো এরকম ব্যাপার থাকবে, কোনো একটা তো উইক পয়েন্ট তোমার থাকবে, যেটা লোকের চোখে মনে হবে যে এটা উইক পয়েন্ট, বা এই জিনিসটা এনার খারাপ আছে, একটা খারাপ তো গুণ ধরতে পারবে। আদারওয়াইজ সেই পার্সনটাকে কি করে ট্রাস্ট করবো যার একটাও খারাপ গুণ নেই? এদিকে আমাদের খারাপ গুণ প্রচুর রয়েছে। তো সেই জিনিসটা আজকে কিন্তু মানুষ খুব অ্যাওয়ার। ওকে, বা এটা যদি অ্যাওয়ারনেস যদি এই জায়গাতে না আসে, তো এই জায়গাতে অ্যাওয়ারনেস আসার প্রয়োজন রয়েছে, যে আমি একজন লিডার তাকেই বলবো, বা একজন লিডার তাকেই আমরা সিলেক্ট করব যে পার্সনটা কোনো রকম কপি করছে না, যে হ্যাঁ আমাকে এই প্রফেশনে আসতে হলে বা সমাজের জন্য সেবা করতে হলে আমাকে এইরকম টাইপের ড্রেস আপ করতে হবে, এইভাবেই কথা বলতে হবে। ওকে, এদিকে আমি এইভাবে কথা বলছি, এদিকে এইভাবে ড্রেস আপ করছি, মানে ড্রেস আপ করছি আর কি, এবং তারপরে আমার যে মানে বাজে মানসিকতা রয়েছে, যেটা ক্যামেরার বাইরে রয়েছে, যেটা লোকে দেখতে পাচ্ছে না, সেই জায়গাতে আমি অনেক অনেক ক্রাইম করে বেড়াচ্ছি, অথচ আমি যেরকম টাইপের সেবা করছি সবার জন্য, সেটা দেখে লোকে ভাবতে পারবে না যে আমি এরকম ক্রাইম করতে পারি। তো এই জিনিসগুলোকে মাথায় রাখার প্রয়োজন রয়েছে। কোনো কিছু তো এরকম হয় না ভাই পারফেক্ট, আমি সেই জিনিসটাই তোমাদেরকে আজকে বলছি বারে বারে, এবং আমার সাথে সাথে যারা রিলেট করছো তোমরা, যে একদম মানে এই কথাটা তোমাদেরও মাথায় এসছে যে হ্যাঁ এরকম টাইপের কোনো কিছু তো হয় না যে পুরোপুরি পারফেক্ট, এরকম কেউ কিছু করতে পারে না, তোমরা 111 অবশ্যই টাইপ করবে কমেন্ট সেকশনে। ওকে, যে এরকম লিডার অবশ্যই হওয়া প্রয়োজন যাদের কোনো না কোনো এরকম খারাপ গুণ যেন চোখের সামনে ধরা পড়ে। এবার অনেকেই থাকবে এই কথাটা শুনে, সচরাচর হবে না খুব তাড়াতাড়ি, তবুও যে একটা খারাপ গুণ দেখিয়ে দেবে যেটা খারাপ অতটা নয়। ওকে, তো সেই জায়গাতে আসল সেটা অ্যাকচুয়ালি খারাপ গুণ তার আছে না, সেটা শো করিয়ে ভিতরে অনেক বাজে বাজে কিছু আছে সেটাও দেখতে হবে। তো একটা মানুষকে
যদি আমরা কোনো একটা জায়গাতে বসাতে চাই সমাজের জন্য, শুধু তার কাজ দেখলে হবে না, তার পুরো ক্যারেক্টার দেখতে হবে, তার পার্সোনালিটি দেখতে হবে, সব কিছু দেখতে হবে, তারপরে সেই জায়গাতে কিন্তু তাদেরকে আমি বসাবো, তার আগে না। ওকে, এবং এই জিনিসটা কোনো রকমভাবে ছোটো ক্ষেত্রে তো শুরু হয়েই গেছে, এবং এটা কালেকটিভ এনার্জি, যখন এই এনার্জি এসেছে 100% এটা কালেকটিভ এনার্জি, এবং যে জায়গাতে মানুষ এই জিনিসগুলো অন্যভাবে বিশ্লেষণ করছে, যে কারণে তোমার আশেপাশের কিছু এরকম শত্রু যারা তোমাদের নকল করে আজ পর্যন্ত প্রচুর জায়গাতে মান সম্মান লুটে নিয়েছে এবং প্রচুরভাবে মানে তোমাদের লাইফে সমস্যা করেছে, এবং তাদের সমস্ত মিথ্যে জিনিসগুলোকে সব জায়গাতে মানে সত্য হিসেবে প্রচার করেছে আর কি, মানে কি করেনি তো সেই পার্সনগুলো আছে কিন্তু খুব অসহায় অবস্থায় রয়েছে, এবং তারা জানে না অ্যাকচুয়ালি কি হবে এরপর তাদের লাইফে। তোমরা এই সময় 100% ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, যে জিনিসটা তোমার এই শত্রুদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়, এবং যে জায়গাতে তোমার এই যে শত্রুরা রয়েছে তাদের বলার কোনো অধিকার নেই। ওকে, এটা তোমাদের ফ্যামিলির কোনো পার্সন হতে পারে, আশেপাশের কোনো পার্সন হতে পারে যাদেরকে তোমরা ফ্যামিলি হিসেবে দেখেছিলে বা ফ্যামিলি হিসেবে ট্রিট করেছিলে। ওকে, তো সেই জায়গাতে যাদের কোনো রকম এই জায়গাতে বলার কোনো অধিকার নেই, কোনো একটা জায়গা রয়েছে ধরো যে জায়গাতে পূর্বে কোনো রকমভাবে তুমি একাই সাফার করেছো, এবং সেই জায়গাতে এই পার্সনগুলো কোনোভাবে তোমাদেরকে হেল্প করেনি, কোনোভাবে তোমাদেরকে কিছু করেনি, এবং তোমরা দেখেছো যে এইরকম টাইপের মানে হয় না যে এই ঘটনাটা আবার ঘটেছে, অন্যভাবে ঘটেছে কিন্তু রিজনটা একই ছিল। তো সেই জায়গাতে যখন তারা পূর্বে কোনো রকমভাবে সাপোর্ট করেনি, কিন্তু এই জায়গাতে যখন তুমি তাদের কাছ থেকে হেল্প চাওনি, তখন হয়তো হেল্প চেয়েছো এবং সাপোর্ট করেনি, কিছুই করেনি, কোনো অ্যাকশন নেয়নি, এবং তাদের কারণে তুমিও অ্যাকশন নিতে পারোনি, এবং হয়তো হতে পারে তুমি সেই এজে ছিলেই না যে তুমি নিজের থেকে অ্যাকশন নিতে পারবে, তোমার 18 বছর হয়, তুমি 10-12 বছরের একজন মেয়ে বা ছেলে ছিলে, তো সেই জায়গাতে তোমার সেই জায়গাতে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা তোমার নিজের হাতে ছিল না, এবং যাদেরকে তুমি বলেছিলে সেই জায়গাতে তারাও কোনো রকম অ্যাকশন নেয়নি। আজ যখন তুমি একজন প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষ হয়েছো, সেই জায়গাতে কোনো রকমভাবে তারা বলছে যে তুমি যেটা করছো সেটা কেন করলে বা কিছু এটা করার দরকার নেই, কারণ তারা তাদের যে জায়গাটা মানে তারা সব কিছু করবে, তারা যে জায়গাতে তাদের মানে সাফার হচ্ছে, যে জায়গাতে সমস্যা হচ্ছে সেই জায়গাতে প্রতিবাদ করে সেই জায়গাতে অ্যাকশন নেবে, ঠিক আছে, কিন্তু তুমি তোমার লাইফটাকে বেটার করার জন্য কোনো অ্যাকশন নিতে পারবে না, তুমি সব জায়গাতে সাফার করবে, তুমি ডিপ্রেশনে থাকবে, তারা এটাই দেখতে চেয়েছে বারে বারে। এবং বারে বারে তুমি যখন প্রত্যেকবার তোমার লাইফে ভালো ভালো স্টেপ নিয়েছো, সেটা যেমন করে হোক, যত কষ্টের মধ্যে হোক, তারা সেখানে সাপোর্ট তো করেনি, উল্টে ডিমোটিভেট করেছে, এবং সেটা বারে বারে করে এসছে, এবং তুমি যখন এই সময় দাঁড়িয়ে সেই জায়গাটা রিজেক্ট করছো, তখন তাদের কিন্তু সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। এবং কারণ এটার একটা মেন কারণ হচ্ছে এই সময় তারা তাদের যে সমস্ত যে জিনিসগুলো তোমার সাথে করেছে, যেরকম টাইপের সাফার তোমরা করেছো বিভিন্নভাবে পূর্বে, সেই সাফারিংয়ের মধ্য দিয়ে তারা এই সময় যাচ্ছে। আমি বারবার বলে থাকি কর্মা রিটার্ন হয়, তুমি যেমন যাকে দেবে সেই জিনিসটা তোমার লাইফে ফিরে আসবে। এবং পাস্ট কিছু সময় আমি যেটা পাচ্ছি, তোমাদের অ্যানসেস্টারের এনার্জি বারে বারে আজকে রিডিংয়ে আসছে। ওকে, ব্ল্যাক বার্ডস দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমরা রেভেন দেখছো প্রচুর পরিমাণে, ডার্কাক দেখছো আর কি। তো সেই জায়গাতে আমি পাচ্ছি যেটা যে তোমাদের অ্যানসেস্টার কোনো রকমভাবে এদের সাথেই কোনো রকম চুক্তি করেছিল, মানে হতে পারে যে এই পার্সনগুলোরও সেম অ্যানসেস্টার রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনোভাবে এরা যে পূর্বে মানে কিছু এরম প্রমিস করেছিল যখন এরা সাফার করছিল, এরা যে আজ থেকে সাফার করছে এরম না, এরা পূর্বের কিছু সময় থেকে সাফার করছে, লাস্ট কিছু 5 থেকে 6 মাস এরা কোনোভাবে সাফার করছে। ওকে, হতে পারে যে 5-6 মাস আগে এদের সাফারিংটা ওই লেভেলে ছিল না যে লেভেলটা এখন রয়েছে, কিন্তু এরা 100% সাফার করছে, এবং গত 20 দিন তো এদের সব থেকে খারাপ দিন গেছে জীবনের। ওকে, 10 থেকে 20 দিন। তো সেক্ষেত্রে কোনোভাবে মানে এরা কোনোভাবে প্রমিস করেছিল তোমার যে অ্যানসেস্টার রয়েছে বা ঈশ্বর রয়েছে, যে কোনোভাবে তোমার লাইফে আর কোনো রকমভাবে এরা সমস্যা ক্রিয়েট করবে না, আর কোনো রকম কিছু করবে না, কিন্তু তাদের যে প্রমিসটা তারা রাখতে পারেনি। তারা যখনই কোনো রকমভাবে তোমাকে স্পাই করেছে যে তুমি কি করছো না করছো, তোমার ব্যাপারে স্পাই করেছে, এবং যখন দেখছে যে তুমি তোমার লাইফে ভালোই আছো, ওকে, তারা কোনো রকমভাবে ভেবেছিল যে তাদের লাইফের কোনো কিছু তোমাকে প্রচুরভাবে এফেক্ট করবে বা তোমার লাইফে কোনো রকমভাবে সমস্যা করবে। ওকে, সেই জিনিসটা করছে না, কারণ আজ পর্যন্ত তোমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছো সেটা তাদের কারণেই হয়েছো, কারণ তাদের ইনফ্লুয়েন্সের দ্বারাই হয়েছো, কারণ কোনো রকমভাবে তাদের সমস্যাটা তোমার লাইফে সমস্যা করার কোনো মানেই হয় না, কারণ তুমি কোনোভাবে কানেক্টেড না, কারণ তুমি প্রত্যেকটা জিনিস খুব ব্যালেন্সে করো, তোমার প্রত্যেকটা জিনিস একটা লিমিটেড ওয়েতে তুমি করো। তো সেই ক্ষেত্রে তারা কোনোভাবে এতটা ইম্পর্টেন্ট তোমাদের লাইফে ছিল না, এবং এতটাও মানে কোনো প্রয়োজনীয়তাই যে প্রয়োজনীয়তার কথাগুলো তারা তোমাকে বুঝিয়েছিল বা বলেছিল, যেভাবে তোমার মাইন্ডসেটটাকে তৈরি করেছিল, সেই জিনিসটা কোনোদিনই ছিল না। এটা তোমার মাইন্ডসেট ছিল, যেটার কারণে তোমরা বারে বারে ওই ফাঁদে পা দিতে, এবং তাদের সমস্যাটাকে নিজের সমস্যা ভেবে নিজের লাইফটাকে অনেকভাবে তোমরা ডিলে করেছো, যে জিনিসটা তোমরা এখন আর করছো না, কারণ তোমরা স্পিরিচুয়ালি গ্রোন পারসন, এবং তোমরা স্পিরিচুয়ালি অনেকটা আপলিফ্ট হয়ে গেছো, যে কারণে তাদের সমস্যাগুলো এখন তারাই ফেস করছে, যে জিনিসটা তারা কোনোভাবে পূর্বে তোমার দিকে ট্রান্সফার
ট্রান্সফার করে দিয়ে শান্তির ঘুম নিত, যে জিনিসটা এই সময় কিন্তু হচ্ছে না। ওকে, এবং এই যে স্পাইটা লাস্টবার তারা করেছে এবং স্পাই করে তারা যেটা বুঝতে পেরেছে, স্পাই করতে পারে, কোনো রকম কন্ট্যাক্ট করতে পারে, যে তোমরা তোমাদের যে পুরনো ওল্ড সেলফটাকে সেটাকে পুরোপুরিভাবেই বিদায় জানিয়েছো এবং সেই বিদায়টা এমনভাবেই জানিয়েছো সেটার আর কোনো অংশ তোমার শরীরের মধ্যে কোথাও বাকি নেই। তোমার শরীর, তোমার মেন্টালিটি, তোমার মাইন্ডসেট, তোমার ইমোশনস, কোনো জায়গাতে কোনো রকমভাবে কোনো কিছু বাকি নেই। যে কারণে এই সময় তোমরা যে ডিসিশন নিচ্ছ নিজেদের ইচ্ছেতে নিচ্ছ এবং সেইগুলো সঠিকভাবে নিতে পারছো, এবং শুধু নিচ্ছ না, পূর্বেও তোমরা এদের ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে অনেক ডিসিশন নিয়েছো, যে ডিসিশনগুলো নিয়ে তোছো এবং সেই জায়গাতে তো অবশ্যই তোমরা মানে সফলতাও পেয়েছো, এরকম না যে সফলতা পাওনি, কিন্তু সেই জায়গাতে একটা সবসময় একটা বার্ডেন ক্যারি করে চলতে, যে সবসময় যে কথাগুলো তারা বলতো, নেগেটিভ কথাবার্তাগুলো যেগুলো বলতো, যে তোমার আর কিছু হবে না, তোমার আর ভালো কিছু হবে না, তুমি এই জায়গাতে ফেল করবে, তুমি এই জায়গাতে এটা হবে সেটা হবে, সেই বার্ডেনগুলো তোমাদের যে রেজাল্টকে অনেকভাবে প্রভাবিত করতো। তুমি সেই জায়গাতে 100% জীবনে কোনোদিন দিয়ে আসতে পারোনি এই কথাবার্তাগুলোর জন্য, যে জিনিসটা তোমরা অনেক দেরিতে হলেও বুঝেছো ভালো করে। এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়ে দিয়েছে, যে তোমরা এদের যে পুরো ট্যাকটিক্স রয়েছে, মাইন্ড গেমস রয়েছে, সেটা বুঝেছো ভালোভাবে, যে এরা প্রত্যেকবার তোমার জার্নিটাকে ডিলে করেছে এইভাবে, তোমাকে ভয় দেখিয়ে তোমার যে পথটা অনেকটা স্মুথ হয়ে যেত সেটা স্মুথ করেনি। এমনি তোমার পথ স্মুথ ছিল না, এমনিতেই কোনো রকম সাপোর্ট দেয়নি, সাপোর্ট দাওনি ঠিক আছে, কিন্তু তুমি আমার মধ্যে ভয় ক্রিয়েট করছো, এটা তোমার কোনো অধিকার নেই এবং কারোর কোনো অধিকার নেই, কেউ কোনোভাবে করতে পারে না। কিন্তু ব্যাপারটা বোঝা যে এই পার্সনটা এটা করার চেষ্টা করছে এবং আমি এটার দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি, সেই জিনিসটা এতদিন তোমরা বোঝোনি, কিন্তু যখন থেকে তোমরা বোঝা শুরু করেছো তখন থেকে এদের সমস্যা হয়ে গেছে। কারণ এরা যে এদের যে বার্ডেনগুলো রয়েছে, চাপগুলো রয়েছে, সেগুলো তোমার উপর দেওয়ার যে চেষ্টা করতো সেটা কিন্তু এরা কোনোভাবে এই সময় পাচ্ছে না। ওকে, এবং আমরা যে কোনো ডিসিশন নিই, যাই ডিসিশন নিই না কেন, অবশ্যই আমরা একটা লিমিটেডভাবে ভেবেই নিই এবং সেই ডিসিশনে আমি দাঁড়িয়ে থাকবো, আমি নিজে লড়ছি যখন, সেখানে কাউকে আমি মানে ইনভলভ করিনি, তাদেরকে কোনোভাবেই আমি আমার সাহায্য হিসেবে মানে ইউজ করিনি, মানে প্রয়োজনই হয়নি, মানে তারা তো সাহায্য করবে না আমাকে, তো তাদেরকে আমি কোনোভাবে ইউজ করতে পারছি না। তো সেই জায়গাতে তারা কোনোভাবে আমাকে বুদ্ধি দিতে আসবে যে এটা হবে না, কি এটা হবে কি হবে না, এবং তারা আমার মধ্যে ভয় ক্রিয়েট করবে বা আমার ডিসিশনটাকে ভুল প্রমাণ করবে, সেটা আমি কি করে মেনে নেব। ওকে, মানে অনেক সময় হয় না, তুমি দেখবে যে কোনো একটা ভিকটিম রয়েছে, কিসের ভিকটিম রয়েছে তোমার মানে তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি, কোনো একটা ভিকটিম রয়েছে এবং সেই জায়গাতে সেই ভিকটিমকে বলা হচ্ছে যে পার্সনটা তোমার সাথে এইসব করেছে সেই পার্সনটা অনেক হাই পজিশনে রয়েছে, তো তুমি সেই জায়গাতে কোনো কিছু প্রতিবাদ করলে কোনো রকম সমস্যা হয়ে যাবে এই হিসেবে, তো সেটার দ্বারা কোনো রকমভাবে বাড়ির লোক অনেক সময় সাপোর্ট করে না, তো সেই জায়গাতে সে যদি স্টেপও নেয়, দেখো কোনো কিছুর যে রেজাল্ট আমার পরে আসবে কি হবে বা আমি ওখানে জাস্টিস পাবো সেটার তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু হ্যাঁ ইউনিভার্সাল ল এটাই রয়েছে যে তুমি যদি সঠিক পার্সন হয়ে থাকো, আজ না হোক কাল তুমি জাস্টিস পাবে, সেটা কত বছরের সময় লাগবে, কত দিনে সেটা কার্মিক প্যাটার্ন জড়িত আছে সেটা তো ভগবানের ওপর, সেটা ভগবান জানে, কিন্তু তুমি যদি সঠিক পার্সন হও তুমি সেই জায়গায় স্টেপ নেবে না কেন, এবং তুমি যখন নিজে স্টেপ নিচ্ছ যেখানে কারোর কোনো সাপোর্ট ছিল না, তো সেখানে তাদের বলার কোনো বক্তব্য তুমি কেন শুনবে, তোমার সেখানে কারোর কথা কোনো শোনার দরকার নেই। এবং যে জিনিসটা এতদিন ধরে, এত বছর ধরে যে জিনিসটা তুমি লক্ষ্য করতে পারো যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা এই সময় লক্ষ্য করছো, কারণ তুমি এই সময় নিউ ভার্সনে রয়েছো। আমি বারবার বলছি যে তোমরা এই সময় তোমাদের 2.0 ভার্সনে রয়েছো, এখানে 20 লেখা আছে, 2.0 দেখছি আমি এখানে, তোমরা আমার পূর্বে সেই রিডিংটাও দেখেছো 2.0 ভার্সনের, তো 100% তোমরা তোমাদের 2.0 ভার্সনে রয়েছে এবং যেটা তাদেরকে এই সময় মেনে নিতে হচ্ছে যে তোমরা আর সেই আগের পার্সন নেই যাকে এরমভাবে তারা ইনফ্লুয়েন্স করতে পারবে, এবং তারা এখন যখনই এইভাবে তোমাকে অ্যাটাক করার চেষ্টা করছে বা এভাবে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে বা কোনোভাবে টেনশন দেওয়ার চেষ্টা করছে, বা মানে এরা এইসব করে কেন, তুমি যাতে তোমার যে কাজটা রয়েছে সেটা ফোকাসভাবে না করতে পারো, তাদের অ্যাকচুয়ালি সমস্যাটা তুমি যেটা মানে ধরো কোনো জায়গায় প্রতিবাদ করেছে বা কোনো কিছু করেছে সেটা নিয়ে না, সেটা তো তাকে ইনভলভ করনি, তাদেরকে ইনভলভ করেনি, তো তাদের এইসব নিয়ে কোনো সমস্যা নেই, ওখানে তুমি কী করলে না করে সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে কি তোমার যে কাজটা তাদেরকে প্রচুরভাবে প্রভাবিত করছে, যে কাজটার জন্য তাদের রাতের ঘুম মানে একদম উড়ে গেছে, সেই কাজটা বন্ধ করা। তো তুমি যদি এই জায়গাতে এত বেশি ফোকাস দিয়ে দাও, যেটা পূর্ব থেকেই করে এসছে, ওকে, তোমরা দেখেছো তোমরা যখন স্কুলে পড়তে, কলেজে পড়তে, যে তোমরা স্কুল কলেজের যে পড়াশোনা রয়েছে সেটার উপর ফোকাস দিতে পারতে না, সেটাতে টাইম দিতে পারতে না এদের এইসবের জন্য। ওকে, তো সেই জিনিসটা যাতে তুমি করতে না পারো, সেই জিনিসটা কিন্তু এরা বরাবরই করে এসছে, বরাবরই এরা কোনোদিন তোমার ভালো চায়নি, এতে কোনো সন্দেহ নেই। কারণ যখন থেকে দেখতে শুরু করলো যে সব ক্রেডিটটা তুমি নিয়ে যাচ্ছ, তাদের কোনো ক্রেডিট তারা পাচ্ছে না, ওকে, কিন্তু তাদের মনে হয়েছে যে এখানে তাদের ক্রেডিট পাওয়ার দরকার আছে, অথচ তাদের সেরকম কোনো কিছু নেই, কোনোভাবে সাপোর্ট নেই, কোনো কিছু নেই, তারা নিজেরাই নিজেদের সমস্যা মেটাতে পারে না, তোমার কি সমস্যা মেটাবে। তো সেই জায়গাতে তাদের খুব সমস্যা হয়ে গিয়েছিল এবং সে কারণে তারা কোনো রকমভাবে তোমার জার্নি ডিলে করা, তোমাকে ওইভাবে করা সব কিছু করেছে, এবং যাতে করে তারা নিজেরা জীবনে অনেক কিছুই হারিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। বাট বলে না যে স্বভাব মানুষের যায় না, কিন্তু এখন আর কিছু করার নেই, তাদের এই স্বভাব মানে যাওয়াতেই হবে, আর কোনো এদের কাছে কোনো অন্য কোনো অপশন নেই। ওকে, এবং
তারা যখনই কোনো রকমভাবে তোমাদেরকে এইভাবে অ্যাটাক করছে বা এইভাবে এইসব কিছু মাইন্ড গেমস বা এইসব খেলার চেষ্টা করছে, তখনই এদের মাইন্ড পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের অ্যান্সারগুলো আর আগের মতো নেই, তুমি আর পার্সেন্টটা আগের মতো নেই। তো সেক্ষেত্রে যখনই তোমাকে বার্ডেন দেওয়ার চেষ্টা করছে, উল্টে এরা কিন্তু 100 গুণ বার্ডেন এদের নিজেদের লাইফে নিয়ে আসছে। তো আগামী সময়ে এরা তোমরা দেখবে যে এরা কোনো রকমভাবে এই সব জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখবে। ওকে, যে জিনিসগুলো এখনও পর্যন্ত এরা করার চেষ্টা করছে আর কি, এরা এরকম কোনো পার্সন যারা থার্ড পার্টি সম্পর্কে থাকতে পছন্দ করে এবং লোককে দেখায় যে লোকে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, লোকে ভালো না, এরকম টাইপের এদের আর কি স্বভাব রয়েছে। এবং এরা নিজেদেরকে দেখায় যে খুব স্পিরিচুয়াল আধ্যাত্মিক পার্সন, কিন্তু কোনো আধ্যাত্মিকতা এদের মধ্যে নেই, মুখে বড় বড় ডায়লগ রয়েছে। এবং এরা নিজেরা থার্ড পার্টি সম্পর্কে থাকে কিন্তু লোককে উল্টোপাল্টা বলে বেড়ায়। ওকে, এরকম টাইপের, এবং লোককে বার্ডেন দিয়ে যায়, নিজেদের সমস্ত নেগেটিভ কর্তৃত্বের চাপ পুরোপুরিভাবে লোককে দিয়ে যায়। তো 100% এরা কিন্তু যখনই এরম টাইপের জিনিস করতে আসবে, এরা কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করবে, এতে কোনো সন্দেহ নেই। এরা নিজেদেরকে যতই মানে বোল্ড বা এরম টাইপের পার্সোনালিটি হিসেবে দেখুক না কেন, ওকে, তারা এই সময় ভালো করেই বুঝতে পারছে যে তোমরা এমন একটা জায়গাতে এই সময় দাঁড়িয়ে রয়েছো বা বসে রয়েছো যে জায়গাতে মানে তারা টাচ করতে পারবে না, এবং তোমরা এই সময় পুরো বোল্ড এনার্জিতে রয়েছো যে আসো তুমি, আমি তারপর দেখে নিচ্ছি। ওকে, তো এই সকল যে শত্রুরা রয়েছে এদের এখন কোনো রকমভাবে কোনো প্লেস নেই তোমাদের লাইফে। এদের যে ডেভিলিস নেচার রয়েছে সেই জিনিসগুলো মানে তোমাকে আর কোনোভাবে মানে প্রভাব ফেলছে না, তুমি শান্তিতেই বসে রয়েছো, তোমার যে স্টেবিলিটি রয়েছে, তোমার যে জায়গা রয়েছে, তুমি চুপচাপ শান্তিতে তোমার মতো করে আছো। এখানে কে ডেভিলিস ভাবে বিহেভ করছে, কে কি দেখাচ্ছে, তাতে তোমার কিচ্ছু যায় আসছে না। ওকে, এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি তোমার উপরে ছিল নেগেটিভ ওয়েতে, সেই প্রভাব প্রতিপত্তি পুরোপুরিভাবে যে স্টেবল একটা গ্রাউন্ড তারা একদম তোমার মাথায় যে ঘর করে নিয়েছিল, এটা তোমাদের পরিবারের স্পেসিফিক্যালি কিছু পার্সন হতে পারে, ওকে, যাদের কাছে এরকম অ্যাক্সেস ছিল, ওকে, সেই জায়গাটা পুরোপুরিভাবে এন্ড করে বেরিয়ে গেছো। আর কিছু কিছু জন যাদের তোমাদের আশেপাশের কিছু এরকম পার্সন থাকতে পারে যারা এরকমভাবে চেষ্টা করেছিল, এদের কোনো চেষ্টায় সফল হয়নি, কারণ তোমরা এই প্যাটার্ন তো বাড়িতে দেখে এসছো, তো বাইরের লোক করলে সেটা কি করে হওয়া সম্ভব হবে? ও তো সম্ভবই না। যে পার্সনটা বাড়িতেই মাইন্ড গেমস দেখেছে, যে পার্সনটা বাড়িতে বিভিন্ন রকমের পলিটিক্স দেখেছে, মহাভারত দেখেছে, সেই পার্সনটাকে যদি বাইরের লোক মানে মাইন্ড গেমস খেলতে চায় বা খেলাতে চায়, সে কি খেলবে নাকি? সে সেখানে অন্যভাবে খেলে আসবে। তো ব্যাপারটাই সেটা, যে তাদের তো কোনোভাবেই কোনো ট্যাকটিক্স কাজ করেনি, কিন্তু কি হয়, পরিবারের লোকেদের সাথে আমরা একটা ইমোশনালি কানেক্টেড থাকি, অনেক কিছু জড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে জিনিসটা এতটা ইজিলি ওখান থেকে ব্রেক হওয়া মুশকিল হয়ে যায়। ওকে, বাট কোনোরকমভাবে তোমরা তোমাদের যে ভার্সনটা আপডেট করেছো, তোমরা যে 2.0 ভার্সনে এসেছো, সেই জিনিসটাই কিন্তু কোনোরকমভাবে তাদের এই যে নকল করার যে বিদ্যে, সেই বিদ্যাটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, এবং তারা এই সময় প্রচুরভাবে সাফার করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের সাথে শত্রুতা এখন প্রচুর প্রচুর মানুষ করছে, যে সকল পার্সনরা আগে এদেরকে শত্রু হিসেবে দেখতো না, তারাও এই সময় কিন্তু এদেরকে শত্রু হিসেবে দেখছে এবং এদেরকে কোনোভাবেই কিন্তু মানে পছন্দ করছে না। ওকে, এরা এত এত মিথ্যে কথা বলে যাদের ফেভারিট হয়ে উঠেছিল একসময়, মানে যে সকল পার্সনদেরকে নিজেদের হাতের মুঠোয় করেছিল বা দেখিয়েছিল খুব ভালো কিছু, তো সেই জায়গাতে সেই সকল পার্সনরা কিন্তু এদেরকে এই সময় কিন্তু কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, এদের আসল চরিত্র কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবার কিছু পার্সন রয়েছে এদের গ্রুপে রয়েছে যারা এদের মতোই বদমাশ টাইপের পার্সন, তাদের কথা আলাদা, তারা একই রকম ক্যাটাগরির, তো তারা আছে এদের সাথে এই সময়, কিন্তু এরাও যারা এদের সাথে এই সময় রয়েছে তারাও কিন্তু বেশি দিন এদের সাথে টিকতে পারবে না। ওকে, কারণ এরা হাই মানে টাইপের বদমাশ পার্সন আর কি, যাদের সাথে মানে বেশি দিন বদমাশ পার্সন হলেও বেশি দিন তাদেরও টেকা মুশকিল ব্যাপার। ওকে, ব্যাপারটা এরকমই, মানে দুটো মাংসাশী প্রাণী রয়েছে আর কি, একজন একদম বিরাটভাবে মাংসাশী, আর একজন একটু মানে মাংসাশী অবশ্যই, কিন্তু তার এতটা আর কি বড় সড়ো সে না। তো সেই মাংসাশী প্রাণীটা যে কখন এই ছোটো মাংসাশী প্রাণীটাকেও খেয়ে ফেলবে তার কি গ্যারান্টি আছে? তো ব্যাপারটা এরকমই, যে খিদে কখন পেয়ে যাবে আর কখন এদেরকেও শেষ করে ফেলবে সেটার কোনো গ্যারান্টি নেই, এবং সেই জিনিসটা খুব শীঘ্রই কিন্তু এই পার্সনগুলো বুঝতে চলেছে, যে কারণে এরা এই সময় প্রচুরভাবে বার্ডেনে রয়েছে, চাপে রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।